রুম্পা উইথ পিঙ্কি চ্যানেলে আবারও একটা নতুন ব্লগের সাথে আপনাদেরকে স্বাগত। সকাল সকাল আমি একটুখানি নিচের বাগানে এসেছিলাম, ওখান থেকে আমি ব্লগটা শুরু করছি। তো দেখো আমাদের গাছে কত সুন্দর ফুলগুলো ফুটেছে, গোলাপগুলো দেখছিলাম আর ছবি তুলছিলাম, একটু তোমাদের সঙ্গেও শেয়ার করব বলে। প্রথম অনেক বেশি গোলাপ ফুটছিল, এখন যেহেতু একটু গরম ফুটে গেছে, গোলাপগুলোর সাইজগুলো একটু ছোট ছোট হয়ে গেছে। আর ফোনে এতটা বেশি ফুটতো, এখন অনেকটাই অল্প অল্প ফুটছে। তো তার সাথে সাথে একটু অনেকদিন পরে ঘরটার দিকেও ভালো করে তাকালাম আর একটু ছবি তুললাম। আজকে ওয়েদারটাও সকাল থেকে খুব ভালো, গতকাল রাত্রে খুব ঝড় বৃষ্টি হয়েছিল এখানে। তো সকাল সকাল দেখছি খুব ভালো রোদ উঠেছে, খুব ভালো লাগছিল। এমনিতেই এই বসন্তকালের ওয়েদার আমার ভীষণ প্রিয়। তো ওপরে এসে দেখছি ছোটো মেয়েও উঠে গেছে, ওকে তাই গুড মর্নিং বলছি, কিন্তু ও এতটাই আলিস্যে, ওরা এখনও উঠতেই পারছে না। ও তাকিয়ে আছে হাঁ হাঁ করে, কি বলবে বুঝতে পারছে না, মানে এখনও ওর ঘুমটা ঠিক কাটেনি। তো চলো এবারে রান্না বান্না বসাতে হবে। তো আমি ওপাশে যাই, মা কী করছে দেখি একটুখানি। আমি একটুখানি মাকে সবজি কেটে দিচ্ছিলাম, মা রান্না করছিল তাড়াতাড়ি, কেননা আজকে হলো আমার মেয়ের রিপোর্ট ডে, স্কুলে যেতে হবে আমাকে, এবং এসে আমি আবার বাপের বাড়িও যাব। বাপি মারা যাওয়ার পরে আমাদের একবার ওখানে যাওয়ার কথা ছিল, ওটা একটা রিচুয়ালের মধ্যেই পড়ে, কিন্তু যেতে পারিনি, মেয়ের পরীক্ষা চলছিল বিভিন্ন, অনেকটা দিন ধরে ওদের এক্সাম চলে, এই জন্য যেতে পারিনি। তো আজকে রিপোর্ট কার্ড দিয়ে বেরোনোর পর আমরা যাব বাড়ি। তো ওই জন্য মা তাড়াতাড়ি সকাল সকাল রান্না করে নিচ্ছিল আর মাকে হেল্প করে দিচ্ছিলাম। দেখো বাপি, সেই যে মানুষটা আমাদের সাথেই থাকতো, আজকে তার ছবি এখানে, দেখতেও কেমন অবাক লাগে। তো মেয়ে রেডি হয়ে গেছে রিপোর্ট দিয়ে আনার জন্য, আর এদিকে সৈকত ওকে একটা ফুল তুলে দিচ্ছে। স্কুলে এসেছি রিপোর্ট কার্ড নিতে, তো আমার নেওয়া হয়ে গেছে, ফ্রেন্ডের মায়ের সাথে দেখা হয়েছিল, তাই একটুখানি কথা বলছিলাম। ওদের সেকশনগুলো আলাদা হয়ে যায় প্রত্যেক বছর, তাই ওরা আফসোস করছিল। এদিকে বাড়ি এসে আমরা তাড়াতাড়ি করে কোনো রকমের খেয়ে রেডি হয়ে গেছি, কেননা আমাদের ট্রেনের টাইম হয়ে যাচ্ছিল। আর এই যে ছোটো মেয়েকে আদর করে আমরা এখন বেরিয়ে যাব, ওকে ছেড়ে যেতে খুব খারাপ লাগে। আর এখন বাপি মারা যাওয়ার পর ঘরটা কেউ একজন চলে গেলেই খুব ফাঁকা ফাঁকা লাগে, আমরা চলে গেলে বা ওরা চলে গেলে। তবুও ও মা বাড়ি যাবে একটু, আমিও অনেকদিন বাপের বাড়ি যাইনি, যাব। তো এই যে ওদেরকে টাটা করে আমরা বেরিয়ে যাচ্ছি, আর সৈকতও রেডি হয়েছে, আমাদেরকে ট্রেন পর্যন্ত তুলে দেবে, সৈকত যেতে পারবে না। আর ওই কাকু এসেছিল আমাদেরকে, মানে আমাদের বাড়িতে মায়ের সাথে দেখা করতে, তো ওই কাকু যাচ্ছে বলেই আরও আমরা চলে যাচ্ছি আজকে। তাহলে আমরা পুরো খড়গপুর পর্যন্ত কাকুর সাথে চলে যাব। ওই কাকু হলো মায়ের বান্ধবীর হাজব্যান্ড, ওই একই কোয়ার্টারে বাপি আর ওই কাকু থাকতো আর কি। তো দুজনেই মানে কলিগ ছিল। তো ওই কাকু এসেছিলো মায়ের সাথে দেখা করতে, ওই কাকুর সাথে আমরা চলে যাচ্ছি। ওই জন্য সৈকত আমাদেরকে ট্রেন পর্যন্ত তুলে দিয়ে আসবে। তো ছোটো মেয়ে কিছুতেই আমাদেরকে সঙ্গেই যাবে বলছিল, ছাড়ছিল না, তাই ওর সঙ্গেই কথা বলছিলাম। তো আমরা স্টেশনে এখন ট্রেনের জন্য অপেক্ষা করছি, আমি আর বেটু, কাকুও আছে সামনে। তো ট্রেন আসবে মানে সময়ও হয়ে গেছে, সৈকত বললো 10 মিনিটের মধ্যেই ট্রেন ঢুকবে। তো ট্রেনে বসেই এবারে বেটু বলছে আমার খিদে পেয়ে গেছে, আর বেটু একটা ঝুরি ভাজা কি কিনেছে, যদিও আমি ট্রেনে খেতে দিতে একদম পছন্দ করি না, কিন্তু তবুও দিলাম আর কি। এদিকে দেখতে দেখতে আমরা খড়গপুর পৌঁছেও গেছি, পৌঁছে দেখছি এখানে প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে, মানে ঝড়ে মানে মনে হচ্ছে যেন উড়ে যাব, এত জোর ঝড় দিচ্ছে। তো দেখো বাড়ি পৌঁছে গেছি, অনেকদিন পরে এলাম, আর বাপের বাড়িতে এসে তো সবার ভীষণ ভালো লাগে, সেরকম আমারও খুব ভালো লাগছে। আর মা সাথে সাথে এখানে লুচি তরকারি মিষ্টি খেতে দিয়েছে। আর আমরা 3 বোনই আছি, বাবা মায়ের সাথে কথা বলছি একটু। তো আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি, টাটা, নেক্সট ব্লগ পেতে আবার চোখ রাখো।